শিক্ষার্থীরা, আজকে আলোচনা করবো আমরা 10 নং এবং 11 নং প্রশ্ন নিয়ে। গত ক্লাসে যেগুলো আলোচনা করছি সেগুলো আশা করি দেখা হয়ে গেছে। যা যদি দেখা না হয়ে থাকে এখনই দেখে নিবে। আশা করি ধারাবাহিক করতেছি, তোমাদের ভালো লাগবে এবং তোমরা খুব কম সময়ে শিখতে পারবে বলে বিশ্বাস করি। তাহলে দেখো 10 নম্বর প্রশ্নে যা লেখা আছে, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি লেখা শুরু করলাম। লেফট হ্যান্ড সাইড লেখা আছে 10a into root over 1 minus sin square a। দেখো এখান থেকে আমাকে সাইন প্রমাণ করতে হবে, তার মানে 10 আমার বাম পক্ষে আছে, ডান পক্ষে নাই, তাই আমরা 10 কে ভেঙে ফেলবো। 10 কে ভাঙলে আমরা পাচ্ছি sin a by cos a। যাদের সূত্রটা মুখস্থ নেই এখন মুখস্থ করে নাও সূত্রটা। tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা। সূত্রটা ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবে। রুট ওভার জায়গায় আছে। দেখো 1 মাইনাস সাইন স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার এ। কিভাবে? আমাদের একটা সূত্র জানা আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এই সূত্র তোমাদের সবাই মুখস্থ আছে। তাহলে দেখো 1 মাইনাস সাইন স্কয়ার, এই যে সাইন স্কয়ারটাকে ওই সাইডে পাঠালে কি হচ্ছে, cos স্কয়ারটা বাম পক্ষে থাকতেছে আর সাইনটা ডান পক্ষে চলে গেলে পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাচ্ছে। ছিল পজিটিভ হয়ে গেছে নেগেটিভ। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি cos স্কয়ার। আমরা জাস্ট 1 মাইনাস সাইন স্কয়ার দিয়ে cos স্কয়ার লিখছি। এরপরের লাইন দেখো sin a বাই cos a ইনটু, দেখো এই রুট ওভার আর স্কয়ার কাটাকাটি চলে যাবে, এই cos এর সাথে আর কেউ যোগ বিয়োগ আকারে নাই, তাহলে এই অবস্থায় রুট এবং স্কয়ার কাটাকাটি চলে গিয়ে শুধুমাত্র থাকবে cos a। আবার দেখো এই cos এর উপরে আর এই cos এর নিচে ভাগ আকারে আছে, অতএব এই অবস্থায় যেহেতু কোনো যোগ বিয়োগ নাই, তার মানে এটা আর এটা কাটাকাটি করা যাবে, তুমি sin a পেয়ে গেলা। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে, লিখে দিব রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটার মতো অনুরূপ ভাবে আর একটা করতে পারো, অনুরূপ ভাবে দেখাও যে cot a into root over 1 minus cos square a equal cos a। সেম একই লেখা একই স্টাইলে একই সূত্র ব্যবহার করবে, হয়ে যাবে। আশা করি তোমরা এটা পারবে। এবার আসো আমরা 11 নম্বর প্রশ্নের সলিউশনে চলে যাই। 11 নম্বর প্রশ্ন দিকে খেয়াল করে দেখো। 11 নম্বর প্রশ্ন দিকে খেয়াল করে দেখো, লেফট হ্যান্ড সাইড 11 নম্বরের লেফট হ্যান্ড সাইডে লেখা আছে sec a plus 10a by cosec a plus cot a। এটা আমার বাম পক্ষে দেওয়া আছে, ডান পক্ষে cosec a minus cot a by sec a minus 10a বের করতে বলছে। দেখো খুবই ইজি, তবে কৌশলী হতে হবে। এবার একটু বুদ্ধি খাটাও। এতক্ষণ যে অঙ্কগুলো করছি, অর্থাৎ এই 11 আগ পর্যন্ত যতগুলো অঙ্ক করছি সবগুলো অঙ্কে বাম পক্ষ কি ছিল ডান পক্ষ কি ছিল আমি সেটা দেখছিলাম। বাম পক্ষ থেকে কিভাবে ডান পক্ষে যাওয়া যায় সেই চেষ্টা চালাইছিলাম। 10 যদি বাম পক্ষে না থাকে ডান পক্ষে, বাম পক্ষে আছে ডান পক্ষে আছে কিনা সেটা দেখে ভাঙবো কি ভাঙবো না সিদ্ধান্ত নিছিলাম। এখানে দেখো যারা বাম পক্ষে তারাই আবার ডান পক্ষে আছে, শুধু পার্থক্য প্লাস এবং মাইনাস। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবো, সেখানে তুমি ভাঙাইতে পারতেছো না। তাহলে একটা যুক্তিতে একটা কৌশল অ্যাপ্লাই করা যায় কিনা দেখো। আমি sec a plus 10 এ লিখলাম, উপরে যেটা সেটাই, নিচেও যেটা আছে সেটা হুবহু লিখলাম। আমি এবার চিন্তা করব যে আমার সলিউশনে মাইনাস ওয়ালা দরকার, বাম পক্ষ আছে প্লাস ওয়ালা। তাহলে sec এবং 10 এর মধ্যে স্কয়ার দিক সূত্র আছে কিনা সেটা দেখো। দেখো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার 1 স্কয়ারের সূত্র আছে, একটু জায়গা রাখলাম একটা বিষয় বোঝার জন্য, একটু জায়গা রাখলাম। আবার দেখো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1, একটু জায়গা রাখলাম। একটু বুদ্ধি খাটাও। এই যে স্কয়ার মাইনাস বি স্কয়ার টাইপের কিনা, তার মানে এটার ভিতরে আমি কি বের করতে পারি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি বের করতে পারতেছি। এই যে a প্লাস বি ইন্টু আর এটা হচ্ছে a মাইনাস বি। তার মানে যদি তুমি a স্কয়ার মাইনাস বি স্কয়ার বানাইতে পারো, সেখান থেকে তুমি a প্লাস বি ইন্টু a মাইনাস বি পাচ্ছ। তো তোমার এই দুইজনেই তো প্রশ্নের মধ্যে থাকতেছে। দেখো এই যে প্লাস ওয়ালা আনসার আছে মাইনাস ওয়ালা, তার মানে তোমার কাছে প্লাস ওয়ালা দেওয়া, বের করতে হবে মাইনাস ওয়ালা। সেম ভাবে এইটা দিয়ে খেয়াল করে দেখো, cosec থিটা প্লাস cot থিটা, cosec থিটা মাইনাস cot থিটা সমান 1।
প্লাস ওয়ালা মাইনাস ওয়ালা করতে পেরেছি স্কোয়ার মাইনাস স্কোয়ার থেকে, তাহলে একটু একটু বুদ্ধি খাটাও যে প্লাস ওয়ালা আছে মাইনাস ওয়ালা যদি দিতে পারে তাহলে স্কোয়ার মানে স্কোয়ার হয়, আর স্কোয়ার মানে স্কোয়ার হলে তুমি কত লিখতে পারো, 1 লিখতে পারো। তাহলে এই কৌশলটাকে এখানে কাজে লাগাই ফেলো। এই যে আমি এইটাকে এই সূত্রে আনতে চাই, অর্থাৎ সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল 1 লিখতে চাই, আছে প্লাস ওয়ালা, যদি আমি মাইনাস ওয়ালা আনতে পারি তাহলে কেবল সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার লিখতে পারবো। এই দেখো আমি সেটা লিখে দিচ্ছি। তাহলে দেখো তো গুণ করলে এই সূত্রটা আসতেছে কিনা, কিন্তু এটা তো এখানে ছিল না। তাহলে আমরা আরেকটা লাইন আরেকটা অংশ নিব যাতে এটাকে বাদ করে দেওয়া যায়, যে বাদ করে দিচ্ছি দেখো। তার মানে এই যে আমি এটা আনছি কেন, স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রটা মিলানোর জন্য, আর এটার স্কোয়ার মানে বি স্কোয়ার মিলানো মানে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার আসা, আর সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার আসা মানে 1 লিখতে পারবো। এটার জন্য মূলত আমি এটাকে আনছি, আর এটা আনছি এটা ছিল না তাই বাদ দিয়ে দিছি। সেম ভাবে এখানে দেখো cosec a মাইনাস cot a আনছি কেন, এই দেখো প্লাস ওয়ালা আছে মাইনাস ওয়ালা যদি আনতে পারি তাহলে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার লিখতে পারবো, আর cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার লিখতে পারলে আমি 1 লিখতে পারবো। এই অঙ্কটাই কেবল একটু কৌশল টাইপের অঙ্ক, এটা ভাঙার কোনো অঙ্ক নয়, বা ভাঙার সূত্র দিয়ে তুমি করতে পারবে না। তাহলে এটা যেহেতু বাম পক্ষে ছিলই না তাই এটা বাদ দিয়ে দেওয়ার জন্য আমরা এই পাশেও সেম একটা লিখে দিব। দেখো কাটাকাটি করলে আবার আগের লাইন চলে আসতেছে। তাহলে এটা আনছি কেন, সূত্র মেলানোর জন্য। এটা আনছি কেন, এটাকে বাদ দেওয়ার জন্য। এটা আনছি কেন, সূত্র মেলানোর জন্য। এটা আনছি কেন, এটাকে বাদ দেওয়ার জন্য। আশা করি কৌশলটা বুঝে গেছে। তাহলে এবার দেখো এই দুইজনকে মিলে আমরা লিখতে পারি sec স্কয়ার a মাইনাস টেন স্কয়ার a। সেম ভাবে এখানেও cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a। এইটার কোনো কিছু হয় না, এটা হুবহু এখানে বসে যাবে, হুবহু বসে গেছে, কোনো পরিবর্তন আমি করিনি। দেখো এই দুইজন মিলে সূত্র হয়ে গেছে, এটা থেকে স্যার এটাই আমাদের আনসার। দেখো দেখা যাচ্ছে অলরেডি আনসার এই জায়গায় এসে। তাহলে আমি কি লিখতে পারি, এটা সূত্র সমাধান কত 1, দেখ, আর এটা সমাধান কত 1। এই যে দেখো এটা থেকে গেছে, হুবহু থেকে গেছে, আর এটাই হচ্ছে আমাদের আনসার। এটা নিয়ে আসলে তার কোনো আপত্তি নেই। এবার দেখো 1 দিয়ে যদি গুণ করি কোনো পরিবর্তন হবে, কোনো পরিবর্তন হবে না, তাহলে হুবহু থেকে যাবে। দেখো হুবহু থেকে গেছে। তাহলে আমরা বাম পক্ষ থেকে কাকে পেলাম, ডান পক্ষকে পেলাম। রাইট হ্যান্ড সাইড লিখে দিতে পারবে, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। খুব সহজ লাগছে না, খুবই সহজ একটা প্রশ্ন ছিল। তারপর দেখো এটার মতো আরো আমরা অনেকগুলো প্রশ্ন তৈরি করতে পারি। আমি দু একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা নিজেরা ট্রাই করবে। অনুরূপ ভাবে দেখো, অনুরূপভাবে এই প্রশ্নগুলো তুমি ট্রাই করে দেখো, আশা করি তুমি পারবে। খুবই সহজ, সেম স্টাইল আমি যেভাবে করছি সেভাবে করে করার চেষ্টা করবে, দেখবে মিলে যাবে, কঠিন না। দেখো এই প্রশ্নগুলো খুবই ইজি লাগবে তোমার কাছে। কৌশলটা যেহেতু তোমরা বুঝছো, তোমাদের কাছে এটা কোনো প্রশ্নই বলে মনে হবে না, তোমরা নিজেরা সমাধান করতে পারবে। আমার মনে হয় তোমরা পারবে, এটা আমার বিশ্বাস আছে। ট্রাই করবে, চেষ্টা করবে, চেষ্টার মাধ্যমে কেবল সফলতা আসে, চেষ্টাবিহীন সফলতা সহজে আসে না। আর যেটা চেষ্টা ছাড়া পাওয়া যায় সেটা মূল্যহীন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।